আচ্ছা, আমাদের তোমার তাহলে ইনক্লুডিং প্যারামিটার এই প্রোগ্রামটা লাস্ট দিন দেখিয়েছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে জেনারেটিং মাল্টিপ্লিকেশন টেবিল। আচ্ছা, কোনো মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে গেলে এখানে যেটা দিয়েছে সেটা কি না দেখতে হবে। এখানে ফর i ইকুয়ালস টু 5, i লেস দ্যান ইকুয়ালস টু 50, i প্লাস ইকুয়ালস টু 5। মানে এখানে কি, মানে 5, ঠিক আছে, 5 থেকে এখানে কত পর্যন্ত যাবে, 50 পর্যন্ত যাবে। ঠিক আছে, 5 থেকে এখানে 50 পর্যন্ত যাবে এখানে। ঠিক আছে, এখানে i এর মান হচ্ছে 5, শুরু হয়েছে 5 দিয়ে, আর কন্ডিশন লাস্ট কন্ডিশন হচ্ছে 50, লেস দ্যান ইকুয়ালস টু 50 মানে হচ্ছে 50 পর্যন্ত যাবে। আর ইয়ে হবে কত, ইন্টারভ্যাল কত হবে, 5 ঘর করে। ঠিক আছে, 5 ঘর করে তোমার এখানে বাড়বে। মিন্স প্রথমে যে 5, তারপরে যে 10, তারপরে 15, ঠিক আছে, এইভাবে যাবে 5, 10, 15। ঠিক আছে, তাহলে মাল্টিপল হয়ে যাচ্ছে 5-এ। ঠিক আছে, 5 গুণে 10, 3 5 15। ঠিক আছে, এইভাবে আমার এটা মাল্টিপল হয়ে যাচ্ছে। মিন্স হবে মাল্টিপল টেবিল তৈরি হয়ে যাবে। প্রথমে যে 5 হবে প্রিন্ট, এখানে i কে প্রিন্ট করেছে, মিন্স প্রথম 5 প্রিন্ট হবে, তারপর 10 প্রিন্ট হবে, তারপরে হচ্ছে কি তোমার 15 প্রিন্ট হবে, তারপর 20 প্রিন্ট হবে, তারপর 25 প্রিন্ট হবে। ঠিক আছে, এইভাবে তোমার চলতে থাকবে আপ টু 50 পর্যন্ত। মিন্স এখানে যে মানে 5 এর হচ্ছে 5 এর এখানে 5 থেকে 5 ঘর এখানে কি করা হচ্ছে, গ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে 5 এর মাল্টিপল এখানে তোমার হবে। ক্লিয়ার? তো এটা একটা হচ্ছে আমাদের হচ্ছে ফর লুপের মাধ্যমে এটা করা হয়েছে। ঠিক আছে, এছাড়াও এটা জাস্ট ইয়ে মতো করেছে। এছাড়াও তুমি এমনি মাল্টিপল টেবিল আমরা যেরকম করি সেরকমও করা যেতে পারে, ওটা কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে এখানে যে দিয়েছে সেই ফর্মুলাটা হলো। এবার হচ্ছে তোমার এখানে আনফিক্সড ইটারেটিভ লুপ। আনফিক্সড ইটারেটিভ লুপ বলতে কি, মানে ফিক্সড নয়, মানে চলতেই থাকবে চলতেই থাকবে যেটা। ঠিক আছে, যেটা হচ্ছে চলতেই থাকবে চলতেই থাকবে সেটাকে বলা হয় আনফিক্সড ইটারেটিভ গ্রুপ। ঠিক আছে, যে লুপটা আমার শেষ হবে না। ঠিক আছে, মানে ঘুরিয়ে যাবে, বা কতবার কত পর্যন্ত ঘুরবে আমরা ঠিক এক্সাক্ট বলতে পারবো না, বা আনলিমিটেড, সেটা হচ্ছে তোমার আনফিক্সড ইটারেটিভ বা ইটারেশন। The impact of placement of the test condition in the unfixed iterative loop. Unfixed iterative loop এর মধ্যে কি আছে না, যে while initializing a loop, if the test condition placed in the beginning of the loop is false, the control will not execute the loop block even once. কি বলছে না, while initializing a loop, যখন কোন লুপ একটা ইনিশিয়ালাইজ হয়, if the test condition placed in the beginning of the loop is false, যদি কি বলছে টেক্সট এর কন্ডিশনটা, ঠিক আছে, টেক্সট কন্ডিশনটা যদি প্লেস করা হয় বিগিনিং অফ দ্য লুপ, লুপের আগেই, ইজ ফলস, ওই ফলস হয়। ঠিক আছে, বিগিনিং মানে লুপের আগে যদি ফলস হয়ে যায়, the control will not execute the loop block even once, মানে একবারও ওটা লুপটা ঘুরবে না। কি বলছে না, যখন আমরা কি করব না, যে কন্ডিশনটা দেওয়া হবে সেই কন্ডিশনটা যদি এমন ভাবে দেওয়া হয় যে ভ্যালুটা আমি ইনিশিয়ালাইজ করেছি সেই ভ্যালুটাই তোমাকে ওখানে কন্ডিশনটা স্যাটিসফাই যদি না করে, তাহলে লুপটা একবারও ঘুরবে না। ঠিক আছে, যেটা একবারও লুপটা ঘুরবে না। even if the test condition placed at the even test condition placed at the end of a loop is false. কি বলছে, বলছে এমনকি যদি তোমার টেস্ট কন্ডিশনটা তুমি প্লেস করো at the end of a loop, কোন একটা লুপের শেষে, is false, সেটাও হবে কি তোমার false. So the condition will enter into the loop to execute its block at least once. ঠিক আছে, at least একবার তোমার লুপটা ঘুরবে। তো এই দুটো এখানে বলাটা হচ্ছে, এই দুটো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হোয়াইল আর ডু হোয়াইলে ব্যাপারটা। ঠিক আছে, হোয়াইল আর ডু হোয়াইল, তোমরা হোয়াইল বা ডু হোয়াইলে তোমাদের হয়নি এখনো, তো হোয়াইল বা ডু হোয়াইলে হয়নি বলে এই দুরকম বোঝানো যাবে না। ঠিক আছে, যখন হবে তখন বুঝতে পারবে যে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য যেটা সেটা এখানটায় দিয়েছে। ঠিক আছে, এরপরেই তোমার আছে দেখো হোয়াইল লুপ। তো এখানে যে কোনো লুপই হোক, আমরা আগে যেটা বলেছিলাম প্রথম হবে ইনিশিয়ালাইজিং, তারপর হবে তোমার কন্ডিশন
তারপরে হবে গিয়ে তোমার কি আপডেশন। ঠিক আছে, এটা আমি যেটা আগেও বলেছিলাম, এটা যে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজিং, তারপর হচ্ছে গিয়ে তোমার কন্ডিশন, তারপর হচ্ছে গিয়ে আপডেশন। তো যখন আমরা হোয়াইল লুপ করব, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কিন্তু সেম ভাবে মেইনটেইন করতে হবে। প্রথমে আমাকে কি দিতে হবে না, প্রথমে হচ্ছে কি আমাদের হোয়াইল লুপ, প্রথমে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর আমাকে কন্ডিশন দিতে হবে, তারপর আমাকে কি করতে হবে, আপডেশন দিতে হবে, এবং তারপরে বডি থাকবে। এটা হোয়াইল লুপের ক্ষেত্রে সেম জিনিস। ঠিক আছে, তো হোয়াইল লুপের আমরা প্রথমে থেকে স্ট্রাকচারটা দেখে নেব। এই যে এটা হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে কি দিয়েছে দেখো, এক্সাম্পলটা কি দিয়েছে না, এখানে r এর ভ্যালু 10 নেওয়া হয়েছে, t এর ভ্যালু 1 নেওয়া হয়েছে, আর ডবল p ইকুয়ালস টু 1000 এবং si ইকুয়ালস টু 0। তো p এর ভ্যালু 1000, si এর ভ্যালু হচ্ছে কি তোমার কি 0। তো হোয়াইল p লেস দ্যান ইকুয়ালস টু 10000, দেখো এটা কি, এটা হচ্ছে কি কন্ডিশন, এটা হলো কি তোমার কি কন্ডিশন এটা। ঠিক আছে, মিন্স হোয়াইল যখন তোমার এইটা হয় p লেস দ্যান ইকুয়ালস টু 10000, p এর মান যখন 10000 এর থেকে কম বা সমান, p এর মান যখন 10000 এর থেকে কম বা সমান হবে, মিন্স এটা কন্ডিশন। দেখো এখানে হোয়াইল দিয়ে এখানে কন্ডিশন দেওয়া হলো, আর ইনিশিয়ালাইজ p কে কোথায় ইনিশিয়ালাইজ করা হয়েছে, দেখো লুপের বাইরে ইনিশিয়ালাইজ করতেই হবে, এটা দেখো ইনিশিয়ালাইজ করা হয়েছে লুপের বাইরে, দেখো p ইকুয়ালস টু 1000। ঠিক আছে, 1000 দেখে ইনিশিয়ালাইজ করা হয়েছে, তাহলে লুপের বাইরে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক আছে, তারপর এখানে হোয়াইল লুপ, তো হোয়াইল লুপ দিয়ে এখানে কন্ডিশন দেওয়া হলো, হোয়াইল লুপ দিয়ে কন্ডিশন দেওয়া হলো, তারপরে দেখো এই বডির ভেতরে আমরা দেখো এখানে দেখো ইনক্রিমেন্ট করেছে, দেখো এখানে p কে দেখো ইনক্রিমেন্ট হয়েছে, p এর ভ্যালুটা দেখো ইনক্রিমেন্ট হয়েছে। এবার ইনক্রিমেন্ট মানে সবসময় যে তোমার 1 ঘর করে বাড়বে, 2 ঘর করে বাড়বে, বা 3 ঘর করে বাড়বে এরকম কোনো ব্যাপার নয়, বা কমবে একটা ওটা ব্যাপার নয়, অন্য কোনো ভ্যালু যোগ করে বাড়তে পারে, মানে এনি টাইপস আমরা হেল্প নিতে পারি, তোমাকে ওটাকে ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে, মোটা কথা হয় ইনক্রিমেন্ট করতে হবে, না হলে ডিক্রিমেন্ট করতে হবে। ঠিক আছে, লুপটাকে রানিং রাখার জন্য। তো এখানে দেখো p ইকুয়ালস টু p প্লাস s1, p ইকুয়ালস টু p প্লাস s1। তো এটা যখন হয়ে গেল p ইকুয়ালস টু p প্লাস s1 যখন হয়ে গেল, তখন কি হয়ে গেল, তাহলে p এর ভ্যালুটা s1 কত, 0, প্রথম হচ্ছে কি তোমার দেখো 0। তো s এর ভ্যালু, si এর ভ্যালু এখানে ইনক্রিমেন্ট করেছে, si এর ভ্যালু এখানে দেখো কোনো জায়গায় ইনক্রিমেন্ট কিছু এই জায়গাটা যে si, তো si এখানে থেকে কন্ট্রোল করবে, si এটা কি করবে, কন্ট্রোল করবে এটা। ওকে, si এটাকে কন্ট্রোল করবে, তো মিন্স এখানে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে কত হবে, এখানে দেখো p ইনটু r ইনটু t, মিন্স এখানে p এর ভ্যালু যা দেবে, এখানে যে p এর ভ্যালু যা দিয়েছে ইনিশিয়ালাইজে, p এর ভ্যালু যা দিয়েছে, r এর ভ্যালু এবং t এর ভ্যালু, এটা গুণ করবে, গুণ করে 100 দিবা, মানে এটা si এর এটা ইয়ে তোমার রুলস, si সিম্পল ইন্টারেস্ট। তো si যেটা হবে সেটা p এর সঙ্গে অ্যাড হবে, তো p এর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে সেটা আবার তোমার এখানে সেই p এর ভ্যালুটা তো অত করে বেড়ে গেল, এবার p টাকে প্রিন্ট করে দেবে, p টাকে প্রিন্ট করে দিয়ে আবার এখানে ঘুরবে, আবার এখানে চলে যাবে, যার পরে p এর ভ্যালু যেটা হয় সেটা দেখবে কন্ডিশনের সঙ্গে স্যাটিসফাই করেছে কিনা, যদি কন্ডিশনের সঙ্গে স্যাটিসফাই না করে তাহলে আবার এই ক্যালকুলেশনটা ঘুরবে। এই হচ্ছে কি ব্যাপার, মানে এখানে কি হলো, এটা হচ্ছে কি তোমার কি ইনিশিয়ালাইজিং, এই পার্টটা হচ্ছে কি ইনিশিয়ালাইজিং, এখানে এই পার্টটা হচ্ছে এখানে ইনিশিয়ালাইজিং, এই ডবল বলে যেটা দিয়েছে এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজিং এটা। ওকে, এটা হচ্ছে কি তোমার কি কন্ডিশন, আর এটা হচ্ছে কি তোমার কি আপডেশন। এখানে তিনটে এইভাবে দেওয়া যাবে, এটা হচ্ছে হোয়াইল লুপ কিন্তু, ঠিক আছে খেয়াল রাখবে, এটা কিন্তু তোমার হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো প্রথমে আছে কি তোমার কি p ইকুয়ালস টু 1000, তো এটা হচ্ছে কি তোমার কি ইনিশিয়ালাইজ, নেক্সট এটা হচ্ছে কি কন্ডিশন, আর এটা আপডেট হচ্ছে কি, এটা হচ্ছে কি আপডেশন। তো এখানে আপডেশনটা দেখো বডির ভেতরে হচ্ছে, আপডেশনটা হচ্ছে কিন্তু বডির ভেতরে, ঠিক আছে, আপডেশনটা হচ্ছে কিন্তু বডির ভেতরে, আর কন্ডিশনটা হচ্ছে হোয়াইলের সঙ্গে থাকছে, আর এটা যদি তোমাকে ডবল, ঠিক আছে ডবল, এখানে যে p এখানে ইনিশিয়ালাইজ করছে, দেখো এটা এখানে এটা হচ্ছে কি তোমার ইনিশিয়ালাইজ। ওকে, তো এখানে এটা যেটা হলো, এই জিনিসটা যেটা হলো, এটা হচ্ছে কি তোমার ডু হোয়াইল, সরি হোয়াইল, এটা হচ্ছে কি হোয়াইল লুপ। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হলো গিয়ে তোমার ওইটা হোয়াইল লুপেরটা গেল। আচ্ছা, এবার এখানে দেখো যে এক্সাম্পল দিয়েছে, কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট এনি 10 নাম্বার, 10টা নাম্বার তুমি ইনপুট করতে বলেছে, ডিসপ্লে দা সাম অফ
এনি নেগেটিভ নাম্বার, মানে যদি কোনো নেগেটিভ নাম্বার হয় সেই নেগেটিভ নাম্বারটাকে তোমাকে ডিসপ্লে করতে হবে। ঠিক আছে, এখানে কি বলছে 10টা নাম্বার তুমি ইনপুট করবে, 10টা নাম্বারের মধ্যে যদি কোনোটা নেগেটিভ নাম্বার হয় তাহলে সেই নেগেটিভ নাম্বারটা তোমাকে ডিসপ্লে করতে হবে। তো এখানে দেখো সিম্পল ভাবে দেখো এখানে ক্লাস নেওয়া হয়েছে, দেখো সাম নেগেটিভ বলে একটা ক্লাস নেওয়া হয়েছে, আর এখানে মেন ফাংশন নেওয়া হয়েছে। মেন ফাংশনের মধ্যে এখানে হচ্ছে কি তোমার স্ক্যানার, ওকে। তো স্ক্যানার এটা নেওয়া হলো, তারপর বলছে এখানে এন্টার এনি 10 নাম্বার, 10টা নাম্বার এন্টার করতে বলা হয়েছে। তো তারপরে হোয়াইল লুপের মধ্যে এটা দেখো নেওয়া হয়েছে হোয়াইল লুপ। ঠিক আছে, হোয়াইল লুপের মধ্যে এখানে নেওয়া হয়েছে, এটাকে দেওয়া হচ্ছে এখানে দেখো কন্ডিশন, এখানে যে দেওয়া হয়েছে এটা হচ্ছে কন্ডিশন a less than equals to 10, a less than equals to 10, এটা হচ্ছে তোমার কি কন্ডিশন। ঠিক আছে, দেখো ফলে কন্ডিশনে কতবার ঘুরে বলেছে এখানে 10 বার ঘুরে বলেছে, দেখো 10 টাইমস। ঠিক আছে, 10 বার ঘুরে পড়েছে। তো এখানে হচ্ছে কি a less than equals to 10, মানে হচ্ছে 10 বার এখানে তোমার এটা লুপটাকে ঘুরবে, হোয়াইল এটা কন্ডিশন। ওকে, এই কন্ডিশন অনুযায়ী চলবে। এর ভেতরে স্টেটমেন্টটা কি কাজ করবে, এখানে স্টেটমেন্ট বলেছে যদি তোমার নেগেটিভ নাম্বার হয় তো ডিসপ্লে দ্য সাম অফ অনলি দ্য নেগেটিভ নাম্বার, যেগুলো তোমার নেগেটিভ নাম্বার সেগুলো যোগ করবে, সবসময় পুরো 10 নাম্বার যোগ করবে না, যেগুলো নেগেটিভ নাম্বার সেগুলো যোগ করবে। তোমাকে এখানে প্রথম ইউজার ক্লাসের নাম্বার এখানে নিতে হবে, এখানে এন্টার এনি 10 নাম্বার এখানে বলেছে চেয়েছে। তো আমি এখানে n ইকুয়ালস টু ইন ডট নেক্সট ইন বলে এখানে ভ্যালুটা নিয়ে নিয়েছি। ওকে, এখানে ভ্যালুটা নিয়ে নিয়েছি। তারপর এখানে ইফ n লেস দ্যান 0, এখানে আবার কন্ডিশন দিচ্ছে, দেখো n এর মান যদি 0 থেকে কম, নেগেটিভ কি করে বুঝবে, n এর থেকে কম, 0 থেকে কম। তো 0 থেকে যদি তোমার কম হয় তাহলে এখানে দেখো s টা এখানে আছে 0, অ্যাকচুয়ালি সাম যেটা আর কি, এখানে s 0 এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে এই জায়গাটায়। তো এখানে s ইকুয়াল টু s প্লাস n, n এর ভ্যালুটা যোগ করা হলো। ঠিক আছে, তারপর এখানে a টাকে এখানে ইনিশিয়ালাইজ করা হলো, তোমাকে ইনক্রিজ করে দিল একবার a প্লাস প্লাস, বাস এই হচ্ছে ব্যাপার। আর দিয়ে সবের শেষে যখন প্রোগ্রামটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর এখানে নিচে দেখো তোমাকে এস এর নাম্বারটা এখানে দেওয়া আছে, দ্য সাম অফ নেগেটিভ নাম্বার বলে এখানে এটা দেওয়া হলো। ওকে, তো এটা হলো যে প্রোগ্রামটা, এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, মানে ইউজার তোমাকে 10টা নাম্বার ইনপুট করবে, সেই 10টা নাম্বারের মধ্যে তোমার যেগুলো নেগেটিভ নাম্বার হবে সেগুলোকে আমরা এখানে প্রিন্ট আউট করব। ওকে, নেক্সট এখানে কি বলে দেখো, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট এ নাম্বার, একটা নাম্বার ইনপুট করো, ডিসপ্লে অল দ্য ডিজিট অফ দ্য নাম্বার বাই ইউজিং হোয়াইল লুপ। ওকে, কি বলছে এখানে, বলছে যে তুমি একটা নাম্বার ইনপুট করো, যে নাম্বারটা ডিসপ্লে করবে ডিজিট, মানে এর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোকে এখানে ও আমাকে বার করবে। মানে হচ্ছে তুমি ইনপুট করলে গিয়ে 372 আর এ এখানে বার করে দেবে তোমাকে 273, এইভাবে তোমাকে উল্টো দিক থেকে বার করবে, প্রথম 2 বার করবে, তারপর 7 বার করবে, তারপর 3 বার করবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব, এটা দেখো আমরা ডু হোয়াইলের মাধ্যমে এটা আমরা করতে পারবো। তো অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা করার আগে বলে দিই আমি এখানে, না এখানে একটা ফর্মুলা আছে। তো 372 এটাকে যদি তুমি 10 দিয়ে যদি ডিভাইড করো, দেখো একে যদি 10 দিয়ে ডিভাইড করো, ঠিক আছে, 10 দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে এখানে বলো তো, তাহলে এখানে হবে 37, আর এখানে কত হবে তোমার 37, এটা যে 0, তার মানে এখানে রিমাইন্ডার কত থাকবে, এটা রিমাইন্ডার থাকবে তোমার 2, এটা রিমাইন্ডার থাকবে তোমার 2। তাহলে দেখো এই যে রিমাইন্ডার যেটা থাকলো, এই রিমাইন্ডারটা দেখো একটা একটা করে নাম্বার কাটবে। আবার এর পরের স্টেপে কি হবে, এখানে যেটা আছে সেটা এইটা চলে যাবে এখানে, এইটা চলে যাবে এখানে, মিন্স তখন আবার হবে তোমার 37 কে তখন আবার কি করবে 10 দিয়ে ডিভাইড করবে। ওকে, তখন 37 কে আবার 10 দিয়ে ডিভাইড করবে, 10 ডিভাইড করলে এখানে কত হবে 3 হবে, তাহলে এখানে 3 হলে এটা হবে তোমার 30, এটা হয়ে যাবে 30, আর এখানে চলে এলো 7, দেখো 7 কেটে নিল, দেখো প্রথম 2 কাটলো, তারপর দেখো 7 কাটলো, তারপরে 3 পড়ে এলো, 3টা কোথাও কনভার্ট হয়ে যাবে এই জায়গাটায়, তার মানে এখানে যাবে তখন 3 কে তখন কি করবে 10 দিয়ে তখন এটাকে ডিভাইড করবে। তো 10 দিয়ে ডিভাইড করে কত হবে, এখানে তোমার 10 দিয়ে যাবে না, তার মানে হচ্ছে এখানে 0 হলে এখানে কত নেবে 0 হয়ে যাবে, তার মানে কত পড়তে হবে রিমাইন্ডার 3, তার মানে দেখো এই দেখো বেরিয়ে গেল। আলটিমেট যে নাম্বারটা তোমার বেরোলো
সেটা হচ্ছে গিয়ে 0 চলে এলো। দেখো যখন 0 হলো তখন দেখো তোমার কি এটা স্টপ হলো। তার মানে যখন 0 হচ্ছে তার আগে দেখো আমার 3 বেরিয়ে গেছে, 7 বেরিয়ে গেছে, 3 2 প্রথমে 2 বেরিয়ে যায়, তারপর 3 7 বেরিয়ে যায়, তারপর হচ্ছে 3 বেরিয়ে যায়। দেখো পরপর এখানে বেড়ে গেল। তো এখানে দেখো সেটাই করা হয়েছে। এই জায়গাটা দেখো খেয়াল করো, দেখো এই জায়গাটায় এই দেখো, তো প্রথমে দেখো এখানে কি হয়েছে, প্রথমে ইউজার কাছ থেকে নাম্বার নিয়েছে, সে নাম্বারটা কোথায় আছে, এন এর মধ্যে আছে, নাম্বারটা আছে গিয়ে এন এর মধ্যে। তো ডিসপ্লে আউটপুট এখানে কি আছে, দ্য ডিজিট আর, ডিজিটটা কি, এবার ডিজিট গুলো তোমাকে এখানে বার করছে। তো আমরা এটা লুপটা হোয়াইল লুপ দিয়ে ঘোরাবো, এটা এই লুপটাকে বারবার ঘোরাতে হবে, কারণ এই সেম কাজ যেমন বারবার হচ্ছে, দেখো সেম কাজই দেখো বারবার হচ্ছে, সেম কাজ বারবার হচ্ছে, শুধু এখানে এই ভ্যালুটা এর কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো সেটা করার জন্য আমরা কি করলাম, এখানে দেখো একটা আমি কন্ডিশন দিলাম, কি কন্ডিশন দিলাম, এন এর ভ্যালু 0 থেকে বড় হতে, দেখো এন এর ভ্যালু যদি 0 হয়ে যায়, এটা তো এন এর ভ্যালু ট্রান্সফার হচ্ছে, এটা তো এন 372, এটাই তো এন। তো এন এর ভ্যালু যদি এটা পরে এখানে যেটা রেজাল্ট বেরোলো, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি তোমার রেজাল্ট হলো, সেই রেজাল্টটা এখানে ট্রান্সফার হয়ে যাবে এন এর ভ্যালুতে, ঠিক আছে। আবার এন এর ভ্যালু এটাকে ভাগ করবে, আবার এটা ভাগ, এটা তোমার রেজাল্ট যেটা হলো, রেজাল্ট আবার চলে আসবে এন এর ভ্যালুতে। তো আবার এটা তাহলে যেটা বেরোচ্ছে সেটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হচ্ছে কোথায়, এন এর ভ্যালুতে। তাহলে এন যদি তোমাকে 0 হয়, ঠিক আছে, এন যদি তোমাকে এন এর মান যদি যখন তোমার 0 হবে তখন কি হয়ে যাবে, এন এর মান 0 হলে তখনই ওটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এন এর মান 0 হলে তখন ওটা স্টপ হবে, তার আগে স্টপ হবে না। ওই জন্য এখানে দেখো দিয়েছে এখানে হোয়াইল এন লেস দেন গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এন গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে 0 থেকে এটা বড় হবে, এর 0 থেকে যতক্ষণ বড় থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে। তো লুপটা ঘুরে প্রথম কি কাজ করবে, প্রথম দেখো এন মড 10, এন মড 10 মানে ডি, মানে ডি কোনটাকে নিল, এই 2টাকে ডি নিল, কোনটা এখানে ডি নিল, এই 2টাকে দেখো ডি নিল 2, এই যে 2 এলো, এই 2টাকে ডি নিল। দেখো এখানে এন মড 10, এটা হচ্ছে এন, এটা হচ্ছে 10, তো এন কে 10 দিয়ে মড করলে কত হয় 37, এই এখানে তো রেজাল্ট, এটা রেজাল্ট না, এখানে মড আছে, মড মানে হচ্ছে কি তোমাকে রিমাইন্ডার, তো এখানে রিমাইন্ডার দিল 2, তার মানে ডি এর ভ্যালু হয়ে গেল কত 2, এবার 2টাকে এখানে প্রিন্ট করে দিল, ওকে। তারপর দেখো n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 10, তো n ইকুয়ালস n ডিভাইডেড বাই 10 মানে কি, এইটা 37, সেইটা আবার কোথায় মানে কাকে ট্রান্সফার করলো, নিজের ভ্যালু কি ট্রান্সফার করলো, n কি ট্রান্সফার করলো, ওই জন্য এটা এখানে দিয়ে দেখো এই ভ্যালুটা আবার n এর কাছে ট্রান্সফার করলো, ওই জন্য n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 10, মানে ভাগ করে n এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, এই যে এখানে n এর ভ্যালুটা দিয়েছিল, সেই n এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হলো, আবার ওই ভ্যালুই চলে এলো, আবার মানে 37 চলে এলো, ওকে। তো এখন n এর ভ্যালু 37, এবার লুপটা ঘুরে যাবে, তো লুপটা এখানে ঘুরে চলে এলো, তার লুপটা ঘোরার পর এখানে বলছে n এর ভ্যালু 0, 0 থেকে বেশি, হ্যাঁ n এর ভ্যালু 0 থেকে বেশি, 37 আছে, তো আবার এখানে 37 চলে এলো, 37 কে 10 দিয়ে ডিভাইড করবে, 10 দিয়ে ডিভাইড করলে d এর মান কত হয়ে যাবে, এখানে 7, তো 7টা এখানে প্রিন্ট করে দিল, ঠিক আছে। তো 7টা প্রিন্ট করার পর আবার এখানে 37 কে 10 দিয়ে ডিভাইড করবে, তো n এর ভ্যালু কত হয়ে যাবে, তখন 3 হয়ে যাবে, ভাগফল এখানে যে ভাগফলটা হচ্ছে, ভাগফলটা এখানে ট্রান্সফার করছে, তার মানে আলটিমেট হচ্ছে কি 3 হলো এখানে, তো n এর ভ্যালু কত হলো 3 হয়ে গেল, এবার 3 এখানে গেল, 3 হচ্ছে 0 থেকে বড়, তাহলে তার মানে এটা হচ্ছে কন্ডিশন স্যাটিসফাই করেছে, তার ভেতর ঢুকে যাবে। এবার দেখো এই 3 কে 10 দিয়ে ডিভাইড করবে, 10 দিয়ে ডিভাইড করলে 0 চলে আসে আলটিমেট, তাহলে এখানে কি হলো, তাহলে এখানে রিমাইন্ডার, আমার এই জায়গাটা কি রিমাইন্ডার দরকার, তার মানে এখানে 3, তার মানে এই জায়গাটা হয়ে যাবে তোমারকে তখন প্রিন্ট করে দিলে 3, এখানে এইগুলোকে এখানে প্রিন্ট হবে আর কি, ডি এর ভ্যালু প্রিন্ট হবে, প্রথম 2 প্রিন্ট করবে, তারপর 7 প্রিন্ট করবে, তারপর 3 প্রিন্ট করলো, তারপর এখানে কি হয়ে গেল, এটা ভাগ করে এখানে এসে 0 হয়ে গেল, দেখো আলটিমেট এখানে কি হয়ে গেল 0 হয়ে গেল, তখন n এর মান কত হলো 0, তখন এটা আবার ঘুরলো, আবার ঘোরার পর তাহলে 0, তো এখানে 0 গ্রেটার দেন 0 হয় না, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করবে না, তখন বেরিয়ে চলে আসবে, বাস, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে টোটাল এই যে পার্টটা হচ্ছে গিয়ে, এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে এর ইয়েটা মেন ফর্মুলা হচ্ছে এই জায়গাটা, এবং এইটা হচ্ছে গিয়ে মেন পার্ট, মানে কোনো ডিজিটকে কাটতে গেলে এই পার্টটা হচ্ছে গিয়ে মেন পার্ট, এটা মাথায় রেখে, এটা তোমার প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, এই পার্টটা প্রত্যেকটা ক্ষেত্রে লাগে আমার, কোনো ডিজিটকে একটা একটা করে কাটতে গেলে, এবং শেষ থেকে কাটা হয় এটা, তো এটা আমরা একটা একটা করে কাটতে গেলে এই ফর্মুলাটা কাজে লাগে, ঠিক আছে। প্রথম হচ্ছে করে n দিয়ে মড করে নিতে হবে, মড করে যে মড ফল থাকবে সেটাই তোমার অ্যাকচুয়াল রেজাল্ট, এবং তারপরে কি হবে না n ডিভাইডেড বাই 10, ওটাকে আবার n ই হোল্ড করবে,
তো এটা হচ্ছে কি তোমাকে ডিজিট কাকার অ্যাকচুয়াল হচ্ছে কি রুলস। আচ্ছা, তো এবার আমরা এখানে এটা তো হয়ে গেল। নেক্সট এবার হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। আচ্ছা, প্রথমে বলে দিই এখানে হোয়াইল লুপটাকে বলা হচ্ছে এখানে এন্ট্রি কন্ট্রোল লুপ। হোয়াইল লুপটাকে বলা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। কেন এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হচ্ছে না, যখন প্রোগ্রামটা ঢুকছে সেই সময় দেখো এখানে কন্ডিশনটা চেক করছে, দেখো সেই সময় দেখো কন্ডিশনটা এখানে চেক করছে। যখন প্রোগ্রামটা ঢুকছে মানে স্টার্টিং টাইমই দেখো এখানে দেখো প্রোগ্রামটা কন্ডিশন চেক করছে, তারপর কাজগুলো করছে। এটা হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোল লুপ, মানে যখন ঢুকছে সেই সময় কি হচ্ছে না কন্ডিশনটা চেক করে। তা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এর আন্ডারে যে ব্লক অফ স্টেটমেন্ট গুলো আছে সেই স্টেটমেন্ট গুলো কাজ করবে। আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে যে ব্লক অফ স্টেটমেন্ট গুলো আছে সেগুলো কাজ করবে। আর কিন্তু তোমার গিয়ে এখানে ডু হোয়াইল লুপ কিন্তু হচ্ছে গিয়ে এক্সিট কন্ট্রোল লুপ। ডু হোয়াইল লুপ হচ্ছে গিয়ে এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপ বলতে কি না, প্রথমে কাজ করতে দেবে তারপরে কন্ডিশন চেক করবে, ঠিক আছে? প্রথমে কাজ করতে দেবে তারপরে কন্ডিশন চেক করবে, মিন্স মানে একবার এক্সিকিউট হবেই। প্রথমেই যেহেতু তোমার কন্ডিশন চেক করছে না, তার জন্য প্রথমবারটা একবার স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। শেষে যখন তোমার প্রোগ্রামটা ব্লক অফ প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তারপরে কি করবে, কন্ডিশন চেক করবে। সেই কন্ডিশনটা কি চেক করবে, তার পরের বারের জন্য ঘুরবে কিনা, সেটা চেক করবে। মানে কি, এটা প্রোগ্রাম থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন কন্ডিশনটা চেক করছে, ওই জন্য একে বলা হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। ঠিক আছে, যখন প্রোগ্রামটা বেরিয়ে যাচ্ছে তখন হচ্ছে কি কন্ডিশন চেক করছে, তখন সেটাকে বলা হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। তো ডু হোয়াইল লুপ দেখো কিরকম হয়, এখানে দেখো ডু হোয়াইল লুপ, এটা দেখো ডু হোয়াইল লুপে দেখো। তো আগের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা এখানে করেছে সেম। হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য এই জায়গাটায় দেখো, আমরা এখানে হোয়াইল লিখে ব্র্যাকেটের মধ্যে লিখেছিলাম ফর্মুলাটা, এবার এখানে হোয়াইলের জায়গায় সেই হোয়াইলটা তুলে চলে এসেছে একদম শেষে। এরকম এই ব্রেস দিয়েছে, ব্রেসের শেষে দেখো, ঠিক আছে? আর এখানে টার্মিনেটর সাইন, এটাকে মাথায় রাখবে, এই পার্টটা কিন্তু একদম মাথায় রাখবে, টার্মিনেট সাইন, এই যে টার্মিনেটর সাইন, এটা মাথায় রাখবে, এটা অনেক সময় আমাদের মিস হয়ে যায়। মিন্স এখানে হচ্ছে শেষে কন্ডিশন, এখানে হচ্ছে শেষে তোমার কন্ডিশন থাকছে, ঠিক আছে? এখানে হচ্ছে শেষে কন্ডিশন, আর প্রথমে এখানে হচ্ছে কি তোমাকে ডু, প্রথমে হচ্ছে কি তোমাকে ডু লাগাতে হবে। আমরা যেখানে এমনি ডু হোয়াইলের ক্ষেত্রে কি করেছিলাম, প্রথমে এখানে হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে এখানে হোয়াইল লুপ মানে এই পার্টটা, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা এই জায়গাটায় লাগিয়েছিলাম, তখন ডুটা ছিল না, তখন এই জায়গাটায় এটা লাগিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এখন কি হয়েছে, এখন হচ্ছে কি তোমাকে এই পার্টটা এখন এখানে লাগানো হচ্ছে না। এখন কি হচ্ছে, এখন তোমার কি হচ্ছে, এখন তোমাকে এখানে ডু লাগানো হয়েছে, এখানে তোমাকে হোয়াইল লাগানো হয়েছে, এখানে কন্ডিশনটা দেওয়া হয়েছে। এবং টার্মিনেটর সাইনটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, শেষে তোমাকে টার্মিনেটর সাইন দিতে হবে। আর এই মাঝ বাকি সব সেম। এই দেখো এটা হচ্ছে কি তোমাকে ইয়ে করা হচ্ছে কি এক্সিকিউট বাড়ানো কমানো হচ্ছে এটা, ঠিক আছে? মেইন লুপটাকে তোমাকে আপডেট করা হচ্ছে, আপডেশন, এটা হচ্ছে কি আপডেশন পার্ট, এটা হচ্ছে আপডেশন পার্ট, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আগে যেটা ছিল সেটা সেম, এটা তো ইনিশিয়ালাইজ করা হচ্ছে, এটা ইনিশিয়ালাইজ করা হচ্ছে, ঠিক আছে? সেম জিনিস, শুধু এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এখানে তোমার এই যে হোয়াইল লুপটা করা হচ্ছে, হোয়াইল লুপটা এখানে যে করা হয়েছে হোয়াইল লুপ, এই হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা মানে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা শেষে হোয়াইলটা লাগাই, তারপর এবং প্রথমে যে ডুটা লাগাই, মানে প্রথমে কাজটা তোমাকে একবার হতে দেবে, তারপরে কন্ডিশন চেক করবে, তারপর যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এটা তখন আবার ঘুরে যাবে, আবার তখন এখান থেকে কাজ করবে, এই হবে, ঠিক আছে? মিন্স তাহলে হচ্ছে কি ডু হোয়াইল হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ, আর হোয়াইল লুপ হচ্ছে কি তোমাকে এন্ট্রি কন্ট্রোল লুপ। ওটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, আর এটা হচ্ছে কি তোমাকে এন্ট্রি কন্ট্রোল লুপ, ক্লিয়ার? আর এখানে গিয়ে দেখো একটা যেটা বললাম, এই যে এই পার্টটা দেখো, a semicolon is must be used terminate the loop as it is compounded statement,
ঠিক আছে, এখানে তোমাকে এই টার্মিনেট সাইনটা কিন্তু দিতেই হবে, সেটা মাথায় রাখা যায় না, এই টার্মিনেট সাইনটা তোমাকে অবশ্যই দিতে হবে, নাহলে এটা হবে। আচ্ছা, তো এবার এখানে একটা প্রোগ্রাম দিয়েছে, কি দিয়েছে দেখো, রাইট এ প্রোগ্রাম। আচ্ছা, এবার দেখো নেক্সট কি আছে দেখো, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট এ নাম্বার, একটা নাম্বার তোমার ইনপুট করতে বলছে, তারপরে ডিসপ্লে অল দ্য ডিজিট অফ দ্য নাম্বার বাই স্টেটিং whether it is an even or odd digit by using do while loop। ঠিক আছে, আগের যে প্রোগ্রামটা বলেছিল সেই প্রোগ্রামটাই তার সঙ্গে তোমার একটা যোগ করে দিয়েছে, যে তোমার একটা ইউজার একটা নাম্বার দেবে, সেই নাম্বারগুলো তোমার কাটতে হবে একটা একটা করে, যেমন কেটে দেখো 198, এবার ওই নাম্বারগুলো তোমাকে বলতে হবে অড নাম্বার না ইভেন নাম্বার, এইভাবে বলে দিতে হবে। এখানে যেমন দেখিয়েছে আউটপুট, এইভাবে তোমাকে আউটপুটটা দেখাতে হবে। ঠিক আছে, সেটা করতে হবে ডু হোয়াইল লুপের মাধ্যমে। তো সিম্পল ব্যাপার, ওরকম আমাদের কোনো ব্যাপারই না, ওটা সিম্পল। যেরকম ধরো এখানে এটা নেওয়া হলো এন্টারে নাম্বার, একটা নাম্বার নেওয়া হলো এখানে এন এর মধ্যে, ওকে, তারপর ডু হোয়াইল এখানে ডু দেওয়া হলো। আচ্ছা, এখানে দেখো তোমার এখানে লুপ, এখানে ডু এর মধ্যে এখানে দেখো ডি ইকুয়ালস টু এন মড 10, যেটা আগে আমরা বললাম সেম জিনিস, এখানে দেখো এন মড 10। এইবার হচ্ছে তাহলে ডিটা চলে এলো। এবার দেখো এখানে ইফ ডি মড 2, এবার ডিটা এখানে এসেছে, এবার ডি কে আমাকে এটা অড নাম্বার না ইভেন নাম্বার আমাকে দেখতে হবে, তার জন্য এখানে বলছে ইফ ডি মড 2 ডবল ইকুয়ালস টু 0, যদি এটা 0 হয়, ঠিক আছে, যদি এটা মানটা যদি 0 হয় তাহলে কি হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, তাহলে হচ্ছে ডি প্লাস, এবার এখানে দিল ইভেন নাম্বার, ইভেন ডিজিট, ওকে, এলস না হলে এটা হবে গিয়ে অড। ঠিক আছে, তো এটা এই যে ইফের ফাংশন এখানে দেওয়া হলো, এটা দেখো এই পার্টটার মধ্যে ইভেন ফাংশনটা দেখো জাস্ট অ্যাড করা হয়েছে, এই পার্টটা জাস্ট অ্যাড করা হয়েছে, তো এই পার্টটা আমার এখানে জাস্ট অ্যাড করা হয়েছে এই জায়গাটা। ঠিক আছে, তো এই জায়গাটা কেন ডি কে আমার অড না ইভেন সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, সেই আর আগের ক্ষেত্রে কি হয়েছিল, এইখানে ডিটাকে প্রিন্ট করে দিয়েছিলাম, তো এই ক্ষেত্রে কি হলো, ওই ডিটা প্রিন্ট না করে সোজা ডিরেক্টলি প্রিন্ট না করে আমাকে বলতে হচ্ছে অড নাম্বার না ইভেন নাম্বার, সেইভাবে প্রিন্ট করতে হচ্ছে, ওই জন্য এইভাবে দেওয়া হয়েছে। আর তারপর দেখো এন ইকুয়ালস এন বাই যেমন এগুলো দেওয়া, এটা দেওয়া হয়েছে, মানে এই দুটো হচ্ছে মেন জিনিস হচ্ছে, এই ঘোরানোর জন্য মেন হচ্ছে এইটা, মেন হচ্ছে এটা ঘোরানোর জন্য। ঠিক আছে, ঘোরানোর জন্য মেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে কতবার ঘুরবে ঘোরানোর জন্য এইটা, আর এটা হচ্ছে তোমার গিয়ে ইয়ে করার জন্য, ওই ইয়ে ভ্যালুটাকে নেওয়ার জন্য, লাস্ট ভ্যালুটাকে নেওয়ার জন্য হচ্ছে এইটা, পরে লাস্ট ভ্যালু নিয়ে এটা কাজ করছে। আর এখানে যে কন্ডিশনটা এখানে দিয়েছিলাম সেই কন্ডিশনটা আমার এই জায়গাটা বসে, সেই কন্ডিশনটা, ওকে, সেই কন্ডিশনটা আমার এই জায়গাটায় বসে গেছে। ক্লিয়ার? আচ্ছা।